সকালে ঘুম থেকে উঠে দেখি ভোরবেলায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। সকালের এই বৃষ্টি ভেজা পরিবেশটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল। চারিদিকে সবুজ আর সবুজ, একদম বেশ সবুজ সবুজ ওয়েদার, বেশ ভালোই লাগছিল। ভোরবেলায় কারেন্ট চলে গেছিলো, তো কিছু সময়ের জন্য জানলাটা খুলে রেখেছিলাম। আর এত জোরে বৃষ্টি হয়েছে যে জানলা দিয়ে সব জল ঘরে চলে এসেছে। আর এখানে দেখো সকাল সকাল উঠে বায়না শুরু হয়ে গেছে এই বৃষ্টির মধ্যে বাইরে নামবে বলে। আর এই দেখো আজকে কিছু এক্সট্রা কাজ আছে আমার বাড়িতে, অতিথি আসবে বলে, তাই নিজের ঘরটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। বেডশিটটা চেঞ্জ করব আর একটু ঝেড়ে ঝুড়ে একটু পরিষ্কার করে নেব। এদিকে আমি কাজ করছি আর এদিকে মেয়েটা অটোমেটিক কান্না করছে। মানে অরিজিনাল ভিডিও যদি থাকতো, মানে অরিজিনাল সাউন্ডটাও যদি থাকতো, তাহলে শুধু কান্নার আওয়াজই শোনা যেত, আর কিছুই শোনা যেত না। আমার একটু আবার সব কিছু সাজানো গোছানো পরিষ্কার পরিপাটি না হলে আমার আবার ভালো লাগে না। এই দেখো সব কিছু বালিশের অরগুলো খুলে নিচ্ছিলাম, তারপরে বেডশিট চেঞ্জ করে একদম পরিষ্কার করে নেব। আর মেয়েটা আজকে খুব জ্বালাতন করছিল, অন্যদিন এরকমটা করে না, আজকে একটু বেশিই জ্বালাতন করছিল। এই ঝাড়াঝুড়ো করা শুরু করে দিয়েছি, আর এর মধ্যেও ওখানেই থাকবে। এত নোংরার মধ্যে এত করে বলছি যে বাইরে যা, কিন্তু যাবে না। ও কথাই শুনছিল না, ও সামনেই থাকবে আর ওই নোংরার মধ্যেই থাকবে। তো কি করব, ও ওখানেই আছে আর আমি এদিকে পরিষ্কার টরিষ্কারগুলো করে নিচ্ছিলাম। আর সব কিছু করার পরে ভাবলাম ফ্যানটাও একটু পরিষ্কার করে নিই। তো যখনই ভাবনা চিন্তা করলাম, আর চেয়ার নিয়ে একদম উঠে গেলাম ফ্যান পরিষ্কার করতে। যদি পড়ে যদি যেতাম তাহলে কেউ বাঁচানোর লোক ছিল না, ওইভাবে পড়েই থাকতাম, কিচ্ছু করার ছিল না। মেয়েটাও এত ছোট যে ও কিছুই করতে পারবে না, বাড়িতে অন্য কেউ ছিলও না। আর এদিকে দেখো আমি গুছিয়ে টুছিয়ে নিচ্ছি, আর মেয়েটা অটোমেটিক ফোনের সামনে ওই রকম করছিল। তো চেঞ্জগুলো এই করে নিচ্ছি, ঝেড়ে ঝুড়ে আর একটা নতুন বেডশিট আমি পেতে নেব। বেডশিট আবার একটু টান টান করে না পাতলে না একদমই ভালো লাগে না। ঘরের মধ্যে যে একটা টান টান বেশ ভাব থাকবে তাহলেই ভালো লাগে। আর এর মধ্যে কান্নাকাটি করছিল, গিয়ে একটু বসিয়ে গেলাম খাওয়াতে। কান্নাকাটি করছিল এর জন্য, এই যে খিদে পেয়েছিল, অথচ বলবে না, এত দুষ্টু। তাহলে বলো যে তোমার খিদে পেয়েছে, কিন্তু বলবে না। তো এদিকে আবার খাওয়ানো হয়ে গেছে আর বালিশ টালিশগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর যে বাড়িতে এরকম ছোট সদস্য আছে, সে বাড়িতে কিন্তু এরকম একটা জামা কাপড়, একটা ছোট একটা বক্স, কাঁথা কাপড় এরকম বেশি বেশি থাকবেই। তো তারপরে দেখো একটু ঝাড়ঝুট দিয়ে আমি মুছে নিয়েছিলাম। আর সকালবেলা থেকে না আমার কিচ্ছু খাওয়া হয়নি। তো কাজ করছি আর ভাবছি কখন একটু খাবো, তখন প্রায় 11:30টার মতো বেজে গেছিলো। তাই খিদেও একটু বেশি বেশি পেয়ে গেছিলো। তো তার জন্যে এখানে আমি এই রাত্রিবেলা চিয়া সিড ভিজিয়ে দিয়েছিলাম আর একটু ছাতু নিয়ে এর মধ্যে জাস্ট লবণ দিয়েছি, আর চিয়া সিড আর ছাতু। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা সবাই।